বড়ই কিনেছি, মিষ্টি, খুব মিষ্টি বড়ই, অনেক মজার। মানে রাজশাহী বাড়ি। বড়ইয়ের যখন কিনেছি তখন জিজ্ঞেস করেছি বড়ইয়ের বাড়ি কোথায়, বলেছে রাজশাহী। আসলে রাজশাহী সব কিছু আগে আগে হয়ে যায়। আমরা যে যেখানে থাকি আসলে বড়ইয়ের ভিডিওর সাথে থাকবো। দাম কিন্তু কম না, 200 টাকা কেজি। তো আমার কাছে লাস্ট পর্যায়ে লোকটা বিক্রি করলো, বলতেছে 180 টাকা দিবে না। সে না, 100 হাফ কেজি নিব, 80 টাকা দিতে পারবো, এর বেশি না। তারপরে লোকটা বলতেছে আচ্ছা ঠিক আছে নেন, আমি সে হাফ কেজি দেন না, দিতে দিতে আমাকে সে 1 কেজি দিয়ে দিল। তো তার কাছে বড়ই কমেই ছিল। আমার কাছে 1 কেজি দেওয়ার পরে মনে আরও 1 কেজি হয়তো বা তার কাছে থাকবে, এই জন্য আমাকে মানে জোর করে 1 কেজি দিয়ে দিল। তো আর কি করলাম, গরিব মানুষ নিয়ে আসলাম। বলতেছে আপু বেশি করে নিলে তো আমার শেষই হয়ে যায়, আপনি নেন, একটু কম টাকা রাখবো না। তারপরে কম টাকা ওনার কথা মতো আচ্ছা আনলাম। আচ্ছা আমার এতগুলো দিলেন, কে খাবে? আসলে এইগুলো আসলে কেউ খেতে চায় না। বাচ্চারা, এ যুগের বাচ্চারা সব কিছুই খালি মিষ্টি জাতীয় খাবার খেতে চায়। তো বড়ইটা মিষ্টি আছে। বড়ইয়ের ভিডিওর সাথে থাকবো, লাইক কমেন্টস করব, গঠনমূলক কমেন্টস করব, ধাক্কা দিব না। তো আমি বড়ই তারপরে লাস্টে কিনেছি হলে গিয়ে 140 টাকা দিয়ে 1 কেজি নিতে পেরেছি। কারণ উনি শেষ পর্যায়ে এখন দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে। তো আসলে বড়ইয়ের ভিডিও অনেকেই দিবেন, কিন্তু আমি মনে হয় আগেই দিয়ে ফেলেছি। তো টাকা সব কিছুই পাওয়া যায় আগে আগে, এটা সবাই জানেন আপনারা, যে টাকা হলে সব কিছু পাওয়া যায়। বড়ই বলেন যে এভরিথিং সব পাওয়া যায়। গ্রামে আসলে এখনও বড়ইয়ের হয়তো বা ছোটো ছোটো হচ্ছে, খেতে অনেক সময় লাগবে। আরও অন্তত 1.5 থেকে 2 মাস পরে বড়ই পাওয়া যাবে, এর আগে পাওয়া যাবে না। তো ভিডিওটা লং বানাচ্ছি। সিজনালি ফল সব কিছুই খেতে হয়। আর বড়ই অবশ্য পছন্দের একটা খাবার, সবাই পছন্দ করে। ভর্তা করলে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে বা অসাধারণ লাগবে। তারপর একটু শুকনো মরিচ দিলে তারও কথাই হয় না। তো ভিডিওর সাথে তাকে লাইক কমেন্টস করি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু লং হচ্ছে, আবার বলছি, ধাক্কা দিবেন না, গঠনমূলক কমেন্টস করবেন। তো আসলে হিংসা বেড়ে গেছে, নতুন নতুন আপডেট আসবে, সমস্যা নাই। মেটা মামা যা করার করতে থাক, আমাদের কোনো প্রবলেম নাই। সে একবার একটা জিনিস চেঞ্জ করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার দিকে আমরা না থাকায় আমাদের মতো আমরা কাজ করি। আমরা আসলে কেউ হিংসা করব না, সবাই ভাই বোন আপনজনের মতো কাজ করি। দেখি কি করা যায়, সফলতা আসবে ইনশাল্লাহ, একদিন।